যে জনাব তারেক রহমানের নাম ভোটার তালিকায় নাই। এখন যদি ওনার নাম ভোটার তালিকায় না থাকে উনি নির্বাচন কিভাবে করবেন? কিন্তু ওনার নাম কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের একটা এলাকায় ঘোষণা করা হয়েছে, উনি বগুড়া এক জায়গা থেকে দাঁড়াবেন, ওনার পিতার যে জন্মভূমি সেখান থেকে উনি দাঁড়াবেন, এটা মোটামুটি ঘোষিত, সবাই জানেন। উনি কিভাবে দাঁড়াবেন? উনি তো ভোটারই না। তো যে লোকটা ভোটার না তার নামটা কেন এখানে প্রচার করা হলো, কেন এখানে দেখানো হলো, কেন? এর মধ্যে আমাদের কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে। এখন হয়তো আপনি বলবেন না ওনারটা বিশেষ বিবেচনায় ভোটার পরে করা হবে। হ্যাঁ, করা হবে, আমি মেনে নিতে রাজি আছি। তারেক রহমান বলে কথা, উনি যে কোনো সময় চাইলে ভোটার হইতে পারবেন, হয়তো দেশের বৃহত্তম দলের লোক হিসেবে, দলের প্রধান হিসেবে ভোটার হবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কেন এই বিশেষ সুযোগটা নেবেন? আপনি যদি আগে ভোটার হতেন কোনো সমস্যা হতো? আপনি কি ভোটার হতে পারতেন না? এর মধ্যে এই যে গত একটা বছর গেল এবং বিদেশেও ভোটার হওয়া যায়, আপনি দূতাবাসে যে লন্ডনে যে আপনি ভোটার হতে পারতেন। হয়তো এটা আপনি সরাসরি হয়তো বলবেন যে এটা আমার সিদ্ধান্ত না, আমার দলের অন্যান্যরা সবাই মিলে নিয়ে। হ্যাঁ, তারা কি করলো? তারা করেনটা কি? এই যে ওনার সঙ্গে যারা থাকেন তারা কেন এতদিনও তারেক রহমানকে ভোটার করলেন না? আচ্ছা, এটা কি এমন কিছু যে ভোটার আমি হব কি হব না আরেকটু দেখে নেই? আপনি কি দেখবেন ভাই? প্রথম কথা হলো, আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে ভোট করতে চান, আপনি যদি নির্বাচন করতে চান, আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে চান, আপনি যদি একটা বিজয়ী দলের প্রধান হিসাবে আপনি সংসদে ভূমিকা রাখতে চান, অথবা আপনি যদি বৃহত্তম বিজয়ী দলের প্রধান হন, তাহলে আপনি প্রধানমন্ত্রী হওয়ার আপনাকে চান্স আছে। যদি সেটা হতে চান, এই সব কিছুর মূলে হলো আপনার ভোটার হওয়া। তো সেই জিনিসটা আপনি এতদিনেও হননি কেন? এখন অনেকে হয়তো বলবেন, কেন উনি ভোটার ছিলেন না আগে, এখন ভোটার নাই কেন? হ্যাঁ, এটা আপনাদের মনে রাখা দরকার। উনি কিন্তু ভোটার হয়েছিলেন, এই দেশে ভোটার ছিলেন উনি। ওনার ভোটার নামটা বাতিল করে দেওয়া হয়েছিল। কে করেছিল? আওয়ামী লীগ আমলে হয়েছিল কাজটা। আওয়ামী লীগ তো ইন্টেনশনালি অনেক অপকর্মই করেছে আওয়ামী লীগ সরকার, তার মধ্যে এটাও একটা। এটা আমার যতদূর মনে পড়ে যে বলা হয়েছিল যে ওনার ঠিকানায় যে ওনাকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ভোটার তালিকা থেকে ওনার নাম বাদ দেওয়া হয়েছিল। মানে উনি তো থাকতেন মইনুল রোডে থাকতেন, ক্যান্টনমেন্টে। ওইখান থেকে ওনাকে তো, ওনার মাকে তো উচ্ছেদ করা হয়েছিল, আপনি জানেন, সবাই নিশ্চয়ই মনে আছে। সে এক নাটকীয় ঘটনা। সেই উচ্ছেদের পর তো ওইটাই ছিল ওনাদের ঠিকানা, ওই ঠিকানায় যে ওনাকে পান নাই, অতএব ওনার ভোটার তালিকা নেই, ওনার বাংলাদেশে কোথায় পাওয়া যায় নাই, অতএব ভোটার তালিকা বাতিল করে দেওয়া হয়েছিল এই অজুহাতে। এরকম আওয়ামী লীগ আমলে অনেক কিছু হয়েছিল। তো বাতিল যেটা হয়ে গিয়েছিল, এখন আপনার নতুন করে ভোটার হতে অসুবিধাটা কোথায়? এটা তো আপনি ইজ্জত যাবে না। আপনি তো আইন মানতে হবে। নির্বাচন কমিশনকে আপনি তো নতুন করে আইন ক্রিয়েট করবে? তারও চেয়ে বড় কথা, এই মাসে, এটা ডিসেম্বর মাস চলছে, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, সম্ভবত ডিসেম্বরের 12 তারিখের মধ্যেই শিডিউল ঘোষণা করা হবে। তো আপনি শিডিউল ঘোষণা 2-3 দিন আগে কেন ভোটার হবেন? কেন? সবাই যখন ভোটার হয়েছে তখন আপনি হলেন না কেন? আপনি কেন সাধারণ 8-10 জন ভোটারের চেয়ে নিজেকে অন্যরকম ভাবে বিচার করবেন, বিবেচনা করবেন, ভাববেন? কেন ভাববেন? তাহলে আপনি সাধারণ মানুষের কাছে আসবেন কি করে? তো এটা কিন্তু আমি মনে করি এটা ওনার নিজের থেকে করার কাজ না। ওনার সঙ্গে যারা থাকেন, ওনাকে যারা পরামর্শ দেন, ওনার যারা পরামর্শদাতা আছেন, এই লোকগুলোর ব্যর্থতা। তারা অন্য কি ধান্দা নিয়ে ব্যস্ত ভাই, এটাই তো আমি বুঝি না। ধান্দার কিন্তু শেষ নাই, অনেক ধান্দার খবর আমরা পাই ভাই, এগুলো বলবো একে একে, আর কটা দিন যাক। কে যে কি করে বেড়াচ্ছেন সবই জানি আমরা। তো তারা কি করেন? লন্ডনে গেলে ওনার সঙ্গে দেখা করতে গেলে কত নজরানা দিতে হয়, কাকে কত দিতে হয়, সেগুলোর হিসাব তো আমরা পাই। তো এইভাবে যদি চলে তাহলে রাজনীতি কিভাবে হবে? এইগুলো একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে উনি যে আসছেন না, এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে, আলোচনার সামনে আরো হবে। কিন্তু একটা কথা ভাবুন আপনারা, যে ওনার মা মৃত্যু শয্যায়, এই সময় উনি আসছেন না। আমাদের দেশে কি হয় দেখবেন, অনেক সময় বিদেশে থাকে, তারপরে শুনে দেশে তার মা অসুস্থ, বাবা অসুস্থ, মৃত্যু শয্যায়, অত বড় লোকও না, কিন্তু তারপরে কিন্তু তাড়াহুড়া করে চলে আসে। একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা তারা এখন এখানে খুব সক্রিয় অবস্থায় আছেন। এখন তাদের এই সক্রিয়তা কি প্রমাণ করে? তাদের এই সক্রিয়তা কি তারেক রহমানের বাংলাদেশে আগমনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে? সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে কয়েকটা দেশের কথা বলা হয়েছে, তাদের গোয়েন্দারা বাংলাদেশে এখন
অবাধে বিচরণ করছে। এখন এই গোয়েন্দারা এরাই কি বেসিক্যালি তারেক রহমানের জীবনের জন্য হুমকি? অন্ততপক্ষে তারেক রহমানের কাছে কি এই ইনফরমেশনটা আছে? যদি সেটা হয়, সেটা দূর করার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা পারছে? যদি না পারে তাহলে এরকম হতে থাকবে। এখানে দুটো পার্ট। কিন্তু আবার আরেকটা কথা মাংস উঠে, অনেকে বলে যে ধরা যাক তারেক রহমান সাহেব ঠিক সময় আসলেন না, আসতে পারলেন না, অথবা আসতে আসতে অনেক কিছু ঘটে গেল, আল্লাহ না করুক, কিন্তু ঘটে গেল, ধরা যাক, লাভটা হবে কার? সিম্পলি কথাটা ভাবেন যে অপরাধ বিজ্ঞানে কি বলে, যখন কোনো একটা অঘটন ঘটে, অঘটনের পেছনে কে, যদি সেটা তোমরা খুঁজতে চাও, তাহলে প্রথম দেখবা যে এই অঘটনের ফলে লাভ হলো কার, মানে বেনিফিশিয়ারি কে। যিনি বেনিফিশিয়ারি তার দিকে প্রথম সন্দেহের চোখে তাকাও। তো তারেক রহমান যদি ঠিকঠাক মতো না আসতে পারেন, তাহলে কি হবে? দেশে ওনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে, বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হবে, বিএনপির ভোট কিছুটা কমবে। লাভ হবে কার? লাভ কি কোনো পলিটিক্যাল পার্টির হবে? লাভ কি কোনো ব্যক্তির হবে? লাভ কার হবে? আপনারা ভাবুন। আমি কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম যে আবার -2 চলছে কিনা, সেটা নিয়েও একবার ভাবুন। লাভ হবে কার? সেই -2 প্রজেক্ট ওটা কি আরো দৃঢ় হবে? এরকম নানা আলোচনা এখন হচ্ছে। হয়তো আলোচনা কিছুই হতো না যদি উনি চলে আসতেন, উনি অবস্থান নিতেন, অনেক কিছু হয়তো হতো না, অথবা অনেক কিছু হতো। কিন্তু এখন যেটা হয়েছে যে অনিশ্চয়তার কারণে, স্পষ্ট করে কিছু না বলার কারণে, স্পষ্ট করে কিছু না ঘটার কারণে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে নানা রকমের সন্দেহ, নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। এবং এই চিন্তাগুলো সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত কিন্তু দেশে একটা স্বাভাবিক অবস্থা আসবে না। অনেকে বলতে শুনছি, অনেকে বলছেন নির্বাচন হবে না, এবং বেশ দায়িত্ব নিয়ে বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। এটাই আমাদের শুনতে হবে কেন? সরকার দৃঢ়ভাবে বলছে নির্বাচন হবে, ইলেকশন কমিশন শিডিউল ঘোষণা করছে নির্বাচন হবে। আমাকে বিএনপিরাও কেন বলছিলেন যে ভোটারেরা হওয়া যাবে, কোনো সমস্যা নেই, নির্বাচন তার ফেব্রুয়ারিতে হচ্ছে না। তো এই ধরনের কথা যদি আমাদের শুনতে হয়, সেটা তো ভালো কথা না।